মা গোপাল মাটি খেয়েছে, কি সারাদিন ধরে আমি এত খাওয়াই তাও তার পেটই ভরে না, আর মাটি খেয়ে পেট ভরতে হলো। গোপাল, মা বলো তুমি মাটি খেয়েছো? বলে না মা, আমি মাটি খাইনি। তা কেন? সখারা বলছে তুমি মাটি খেয়েছো। বলে না, আমি মাটি খাইনি। হা করো। তখন গোপাল যখন হা করেছিল, তখন ওই দিন গোপাল মাকে ঐশ্বর্য দেখালে। কালের মধ্যে মুখ গহ্বরের মধ্যে ৩৩ কোটি দেবতা, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস সাগর গহন নদী নালা সব গানের মধ্যে দেখা যাচ্ছে। এই যে এত বড় ঐশ্বর্য দেখালেন, সেখানে মাকে কি পরাজিত করেছিলেন? ঐশ্বর্য দেখাইয়ে মাকে পরাজিত করতে পারলেন না। শুদ্ধ যে বাৎসল্য প্রেম, তাকে ভগবান পরাজিত করতে পারলেন না। মা তখন কি করলেন? গোপালকে কোলে নিয়ে পাশে একটা ওঝা বাড়ি, সেই ফকির আবার ভালো করে ঝাড়া পোছা করে, ফকিরের কাছে গিয়ে বললো, আমার গোপালের গালের মধ্যে কি সব অপদেবতা দেখলাম, তুমি আমার গোপালের গাখানা কি ঝেড়ে দাও। তখন গোপালের গা ঝেড়ে গোপালকে করে নিয়ে মা যশোদা বাড়ি চলে আসলেন। আর দেবকী বসুদেবকে ঐশ্বর্য দেখালেন, তারা স্তব করলেন, প্রণাম করলেন, সন্তান জ্ঞান থাকলো না। মা যশোদার যে বাৎসল্য প্রেম, তার শুদ্ধ বাৎসল্য প্রেম, দেবকী বসুদেব বাৎসল্য প্রেম ঐশ্বর্য মণ্ডিত। আর মা যশোদা নন্দ মহারাজের বাৎসল্য প্রেম মাধুর্য মণ্ডিত। এই মাধুর্য মণ্ডিত যে বাৎসল্য প্রেম, মাধুর্য মণ্ডিত যে কৃষ্ণ, সে বৃন্দাবনে থেকে গেল। আর ঐশ্বর্য মণ্ডিত কৃষ্ণ অক্রুর নিয়ে চলে আসলো মথুরায়। এই জন্য ভগবান নিজে শ্রীমুখে বলেছেন, বৃন্দাবনম পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছতি। আমি বৃন্দাবন পরিত্যাগ করিয়া এক পাদও কোথায়ও যাই না। এখানেই তার প্রমাণ যে মাধুর্যের ভগবান বৃন্দাবনেই থেকে গেলেন, আর ঐশ্বর্যের ভগবানকে নিয়ে আসলেন। সেই ঐশ্বর্য দ্বারে করে অসুর সংহার। ভগবান মাধুর্য মণ্ডিত যে ভগবান দ্বিভুজ মুরলীধারী, তিনি কখনো পরিত্রাণায় সাধুরাম বিনাশয় চতুষ্কৃতাম, এটা ভগবানের কাজ নয়। অসুর বিনাশ করা ভগবানের কাজ নয়। অসুর বিনাশ করে ঐশ্বর্য দ্বারে। ঐশ্বর্য মণ্ডিত যে ভগবান, তিনি অসুর বিনাশ করেন। আর মাধুর্যের ভগবান অসুর বিনাশ করা নহে তার কাজ। অসুর বিনাশ করা মাধুর্যের ভগবান করে না। তিনি দ্বিভুজ মুরলীধারী অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাই বৃন্দাবন পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছতি। এরকম বাৎসল্য প্রেম যেমন ঐশ্বর্য মণ্ডিত, মধুর প্রেম ঐশ্বর্য মণ্ডিত। বাৎসল্য প্রেম ঐশ্বর্য মণ্ডিত, সখ্য প্রেম ঐশ্বর্য মণ্ডিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যে সখ্য প্রেম, ঐশ্বর্য মণ্ডিত সখ্য প্রেম। আর শ্রীরাম সুদাম, দাম্ব সুদাম, বসুদাম, তাদের সখ্য প্রেম মাধুর্য মণ্ডিত। দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে যখন বিশ্বরূপ দেখালেন, সেই সময়ে অর্জুন বিশ্বরূপ দেখে ভগবানকে স্তব করেছিলেন, হে সখা, আমি এতদিন তোমাকে সখ্য জ্ঞানে কত অবমাননা করেছি, কত অন্যায় না করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এখন দেখছি তুমি তো স্বয়ং ভগবান। অর্জুন স্তব স্তুতি করেছিল বিশ্বরূপ দর্শন করে। আর মাধুর্য ভগবত আসার শ্রীরাম সুদাম
বনে গিয়ে ভগবান কত ঐশ্বর্য দেখাইছে শ্রীরাম সুদামকে। অগাসুর, বকাসুর, তৃণাবত্যসুর, কত অসুর সামনের পর বেড়েছে। গিরি গোবর্ধন একটা কেরি আঙুলের পরে গিরি গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদেরকে রক্ষা করেছে। এতটুক ছেড়ে তার একটা আঙুলের পরে এত বড় পাহাড় উঁচু করে ধরে রেখেছে। এত ঐশ্বর্য দেখাইছে সখাগণকে। সখাগণ কোন সময় স্তব স্তুতি করেছে, তুমি কোন বড়লোক, তুমি আমি সম, কাঁধে চড়াই কাঁধে চড়ে করে গিরিরারোহণ। তোমাকে ওই রাস্তা পর্যন্ত কাঁধে করে নিয়ে গেছি, তুমি কাঁধ নিচে করো, তোমার কাঁধে আমাকে আবার অতটুকু পর্যন্ত নিতে হবে। তোমাকে ঠিক যতটুকু পর্যন্ত নিয়ে গেছি না কাঁধে করে, ততটুকু আমাকে আবার কাঁধে করে নিয়ে আসতে হবে। তখন কানাই কাঁধ নিচু করেছে, আর শ্রীরাম কানাইয়ের উরুতে পা দিয়ে কানাইয়ের কাঁধে উঠেছে শ্রীরাম। কানাইয়ের কাঁধের উপর দিয়ে, বক্ষের উপর দিয়ে চরণ দুইখানা শ্রীরামের চরণ যখন ঝুলে পড়েছে, আর কানাই ভালো করে ধরিস যেন পড়ে না যায়। পদকর্তারা বলেছেন যে শ্রীরাম রে, সে যাকে ধরে সে কি আর করে। কিন্তু এই শ্রীরাম সুদাম এমন কি পুণ্য অর্জন করেছিল যে ভগবান তাদের পদ বক্ষে ধারণ করলেন। শ্রীরামের পদ দুইখানা বক্ষে ধারণ করলেন ভগবান। এই যে ঐশ্বর্য মণ্ডিত বাৎসল্য প্রেম এবং মাধুর্য মণ্ডিত বাৎসল্য প্রেম, তাই আজকে বৃন্দাবন পরিত্যাজ্য পাদমে গমন গচ্ছতি, সেই বসুদেব দেবকীর যে প্রেম, সেই বসুদেব দেবকীর যে প্রেম, সেই প্রেমে তারা বসুদেব দেবকী এই কুরুক্ষেত্রের ধামে মিলিত হয়ে সেই দিন বলেছিলেন যে যশোদা রানী, তুমি যে কি মহাপুণ্য করেছিলে যে তুমি ভগবানকে পুত্র রূপে লাভ করলে। আমরা পুত্র রূপে লাভ করেও তাকে স্তন দুগ্ধ দান করতে পারিনি। দেবকী গর্ভে ধারণ করেছেন, অথচ দেবকীর স্তন দুগ্ধ ভগবান পান করেননি। আর মা যশোদার স্তন দুগ্ধ ভগবান পান করেছেন। মা যশোদার স্তন দুগ্ধ ভগবান পান করেছেন। তাই এখানে গোষ্ঠলীলার মধ্যে শ্রীরাম সুদাম ওই দিন শ্রীরামকে বলছেন, শ্রীরাম রে, কি করিব শ্রীরাম, করব আমি কি চূড়া বান্দি ধরা পরে বসে রয়েছি, বলি ধরা পরে বসে আছি, ধরা পরে বসে আছি, ওদের সঙ্গে বসে যাব বলে ধরা পরে বসে আছি, ওদের সঙ্গে বসে যাব বলে ধরা পরে বসে আছি। ভাবাবিষ্ট পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, কানাই ঠিকই বলছে, ও শুধু আজকে ধরা পড়ে বসে নাই, তবে থেকে ধরা পড়ে বসে আছে। এই ধরা এবং দ্রোণ গঙ্গার আড়ালে
আরাধনা করেছিলেন ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য। ব্রহ্মাকে আরাধনা করেছিলেন ধরা এবং দ্রোণ। ব্রহ্মা আরাধনায় পুষ্ট হলেন। ব্রহ্মা ধরা দ্রোণকে দেখা দিয়ে বললেন, বৎস, তোমাদের আরাধনায় আমি তুষ্ট হয়েছি, আমার কাছ থেকে তোমরা বর চেয়ে নাও। তখন ধরা দ্রোণ বর চেয়েছিলেন, আমরা যেন ভগবানকে পুত্র রূপে লাভ করতে পারি, আমরা যেন ভগবানকে পুত্র রূপে লাভ করতে পারি, এই বর তুমি আমাকে দান করো। তখন ব্রহ্মা বলেছিলেন যে তথাস্তু, তবে এ জন্মে নয়, পরবর্তী জন্মে পরবর্তী লীলায় তোমরা ভগবানকে পুত্র রূপে লাভ করতে পারবে। পরবর্তী লীলায় পরবর্তী জন্মে তোমরা ভগবানকে পুত্র রূপে লাভ করবে। কিন্তু আজকে ভগবান পুত্র রূপে তাদের গৃহে আসবেন, পরীক্ষা না করে তো ভগবান সেই ঘরে আসে না। পাত্রটা তৈরি হবে, তারপরে তো আসবে। অনন্য ভক্তকেই ভগবান পরীক্ষা করেন। পরীক্ষায় পাশ করে কুষ্টি পাথরে ঘষে ঘষে তারপরে পাকা হয়েছে কিনা ভক্তি, তারপরে তো ভগবান আসবেন। তাই আজকে দুইজন ব্রাহ্মণের রূপ ধরে একাদশীর দিনে ধরা দ্রোণর গৃহে আতিথ্য গ্রহণ করলেন। একাদশীর দিন আগামীকাল পালন করবে তার গৃহে। ব্রাহ্মণ অতিথি এসে বললেন, মা, তোমার গৃহে আমরা আজকে অতিথি, আগামীকাল তোমার গৃহে আমরা দুটো একাদশী পালন করব, আমাদের কিছু তন্ডুলের ব্যবস্থা করে দাও। কিন্তু ধরা দ্রোণর গৃহে সেদিন তন্ডুল নাস্তিক, তন্ডুল ছিল না, তন্ডুল নাস্তিক। তখন দ্রোণ ভিক্ষায় বেরিয়েছেন, কোথায় তন্ডুল মিলল না। মা, আমাদের তো পালনের ব্যবস্থা করলে না, আমাদের তো প্রায় সময় হয়ে গেল। ধরা নিজে বেরিয়েছেন, কোথাও মিলল না তন্ডুল। কিন্তু ভগবানের ইচ্ছায় কৈলাসপতি শিব একটা মুদি দোকান দিয়েছে ওই পাড়ার মধ্যে। সেই মুদি দোকানে তন্ডুল আছে, মানে চাল বিক্রি করে উনি। তখন সেই মুদি দোকানে গিয়ে বলছেন যে, মুদি, আমার কিছু তন্ডুল ধার দাও না, আমার ঘরে অতিথি ব্রাহ্মণ, তাদের আমি একাদশী পালন করাবো, আমাদের কিছু তন্ডুল ধার দাও। তাহলে আমি তো দোকান দিয়েছি বিক্রি করার জন্য, আমি তো ধার দেওয়ার জন্য দোকান দেই। দোকানে কি মানুষ ধার দেয়? দোকানে তো বিক্রি করে, তুমি কিছু বিনিময়ে আমার কাছ থেকে তন্ডুল নিতে পারো। তা আমার তো কোনো অর্থ করি নাই, কোনো সম্পদ নাই, কিসের বিনিময়ে আমি নেব? তাহলে তোমার কোনো বিনিময় দিতে না পারলে আমি তন্ডুলও দিতে পারবো না। তাহলে আমার কোনো কিছু সম্পদ নাই, অর্থ করি নাই, আমি কি দিয়ে তন্ডুল নেব? তাহলে তোমার দেহটা তো আছে, তাহলে দেহটাই যদি দিয়ে গেলাম, অতিথি নারায়ণের সেবা দেব কি করে? তখন বললেন, তোমার দেহের কোনো একটা অঙ্গ যদি তুমি বন্ধক রাখতে পারো, তাহলে কি অঙ্গ তুমি নেবে বলো? তখন মোদি বলছেন, তুমি যদি তোমার একটা পয়োধর বন্ধকে রেখে যেতে পারো, তার বিনিময়ে আমি তোমাকে তন্ডুল দিতে পারি। তখন ধরা দেবী মনে মনে ভাবছেন, এই মাটির দেহ ক্ষিতিয়ব তেজ মরুদ বন, মাটির দেহ, এটা তো মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? কদিন পরে এই মাটির দেহ তো আবার মাটিতে মিশে যাবে। তাহলে এই মাটির দেহ দিয়ে যদি অতিথি নারায়ণের সেবা হয়, তাহলে তুমি তোমার অস্ত্র নিয়ে আসো, তুমি আমার একটা পায়ে ভাই কেটে দিয়ে
সেই মুদি একটা অস্ত্র দিয়ে ধরা দেবীর বাম স্তন কেটে রেখে আর বিনিময়ে তন্ডুল দিলেন, বস্ত্রাঞ্চল দিয়ে চেপে বেঁধে রেখেছেন যাতে রক্ত বের না হয়, কিন্তু তাতে কি আর রক্ত ঠেকায়? সেই অবস্থার উপরে তন্ডুল নিয়ে এসে নিজে রন্ধন করে অতিথি ব্রাহ্মণদের সেবার ব্যবস্থা করেছেন। তখন একজন ছোট ব্রাহ্মণ বলছেন, মা তোমার হাতে আমাদের আজকে পারণ হবে না। তাহলে কেন? তুমি রজস্বলা, আমাদের একাদশী পারণের ভোগে আজকে গোবিন্দের নামে নিবেদন করতে পারবো না, তুমি রজস্বলা, ওই অন্ন আমাদের ভোগে লাগবে না। তুমি বিশ্বাস করো আমি রজস্বলা নই। কেন তুমি রজস্বলা? তোমার সমস্ত অঙ্গে রুধির ধারা, তাহলে তুমি বিশ্বাস করো আমি রজস্বলা নই। তখন ধরা দেবী তখন এই রুধির ধারা রক্তের কথা যখন বিস্তারিত ভাবে ভেঙে বললে, তখন ভগবান সাক্ষাৎ দর্শন দিয়ে বললেন যে ধরা দেবী, আমি সেই ভগবান তোমাদেরকে পরীক্ষা করবার জন্য এসেছিলাম, তোমাদেরকে পরীক্ষা করবার জন্য আমি এসেছিলাম। তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো মা, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। আমি তোমাদেরকে কথা দিলাম, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে বলি আমি ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, আমার মা যশোদার কাছে বলি আমি ধরা পড়ে বসে আছি, বলি আমার মা যশোদার কাছে আমি ধরা পড়ে। শুধু আজকে নয়, এইরকম মা যশোদার কাছে তিনি ধরা পড়ে বসে আছেন এবং ভগবান ওই দিন বলেছিলেন, আমি পরবর্তী লীলায় তোমাদের ওই কাটা স্তন ধরে আমি দুগ্ধ পান করবো, আমি ভগবান বলছি। দেবকী অষ্টম গর্ভের সন্তান ভগবান, কিন্তু দেবকীর স্তন দুগ্ধ ভগবান পান করেননি, অথচ যশোদা মায়ের স্তন দুগ্ধ ভগবান পান করেছে। এটা মা যশোদার কাছে যুগে যুগে বন্ধন শিকার হয়ে আছেন ভগবান। এটাই হলো বাৎসল্য প্রেম, এটাই হলো মাধুর্যমণ্ডিত বাৎসল্য প্রেম। এই মাধুর্যমণ্ডিত বাৎসল্য প্রেমের কাছে ভগবান চিরদিনের জন্য বাধা পড়ে থাকেন। মাধুর্যমণ্ডিত বাৎসল্য প্রেম, আর এই মাধুর্যমণ্ডিত বাৎসল্য প্রেমে ভগবান ভক্তের কাছে চিরদিনের জন্য তিনি বন্ধন শিকার হয়ে যান। ভগবান চিরদিনই তিনি ওই ভক্তি মহারানীর কাছে চিরদিনই তিনি পরাজিত হয়ে যান। কিন্তু ঐশ্বর্য মণ্ডিত যে বাৎসল্য প্রেম, ঐশ্বর্য মণ্ডিত যে সূক্ষ্ম প্রেম, সেই সূক্ষ্ম প্রেমের ভক্ত যারা, যেমন মহিষী বৃন্দ ৮২ অধ্যায় থেকে আবার ৮৩ অধ্যায়ে যারা দ্রৌপদী আদি ভক্ত, তাদের কাছে প্রশ্ন, মহিষী বৃন্দের কাছে প্রশ্ন করেছিলেন, আপনারা কিভাবে ভগবানকে পতিরূপে আপনারা গ্রহণ করলেন? পতিরূপে কিভাবে গ্রহণ করেছিলেন?
আমরা কালের থেকেই ভগবানকে পাবার জন্য যেমন ধরা দ্রোণ আরাধনা করে ভগবানকে পুত্র রূপে পেলেন, এই যে রুক্মিণী সত্যভামা দম্পতিরা সব মহিষী বৃন্দ তারাও ভগবানকে অনেক যুগ ধরে আরাধনা করেছেন প্রতিরূপে পাবার জন্য। এই প্রতিরূপে পাবার জন্য মহিষী বৃন্দ ভগবানকে প্রতিরূপে পাবার জন্য আরাধনা করেছিলেন, সেই প্রতিরূপে ভগবানকে তারা লাভ করেছিলেন। কিন্তু প্রতিরূপে ভগবানকে লাভ করে একদিন রুক্মিণী সত্যভামা মা রোহিণী দেবীর কাছে বলেছিলেন যে আমরা একটু ব্রজবাসী ভক্তদের মাধুর্য প্রেমের কথা আমরা আস্বাদন করতে চাই তোমার মুখে। আমরা এত মহিষী, ১৬ সহস্র মহিষী এতভাবে গোবিন্দকে সেবা করি আমরা, কিন্তু ঘুমের ঘরে রাধে রাধে রাধারানী গোবিন্দকে কত ভালোবাসতেন আমরা বুঝতে পারি যে আমরা এত মহিষী তাকে এতভাবে সেবা করি, যত্ন করি, এতভাবে শুশ্রূষা করি, তাও তিনি কেন রাধে রাধে বলে কেঁদে ওঠেন? আমাদের ভালোবাসার সে রাধারানী আরো কত বেশি ভালোবাসতেন। সেই মাধুর্যের কথা মহিষী বৃন্দ একবার শ্রবণ করবার কামনা করলেন, বাসনা করলেন। সেই মাধুর্য প্রেমের কথা মহিষী বৃন্দ আস্বাদন করবেন। মা রোহিণী দেবী নিযুক্ত হলেন সেই মাধুর্য মণ্ডিত প্রেমের কথা বর্ণনা করবেন। তবে প্রেমের কথা বর্ণনা আমি করতে পারি, কিন্তু গেটে প্রহরী রাখতে হবে। যদি প্রহরী না রাখো তাহলে কৃষ্ণ বলরাম ছুটে আসবে, এসে দেখবে যে মা আমাদের লীলা কথা, লীলা কাহিনী বর্ণনা করছেন, তখন আমি লজ্জা পাবো, ছেলেরাও লজ্জা পাবে। অতএব গেটে প্রহরী রাখো। তা প্রহরী কাকে রাখতে হবে? সুভদ্রা দেবীকে গেটে প্রহরী রাখো। সুভদ্রা দেবী যখন প্রবেশ করতে যাবে কৃষ্ণ বলরাম, তখন সুভদ্রা দেবী শুধু বলবে যে মায়ের আদেশ, ভিতরে যেতে মানা। তখন মা রোহিণী দেবী সমস্ত মহিষী বৃন্দকে নিয়ে মাধুর্য মণ্ডিত প্রেমের কথা, ভালোবাসার কথা বর্ণনা করতে শুরু করলেন। বর্ণনা করতে শুরু করলেন প্রেমের কথা, মাধুর্যের কথা। তখন শুরু করলেন, তখন কৃষ্ণ বলরাম যেখানে আমার নাম গুণকীর্তন হয় সেখানে আমি না এসে থাকতে পারি না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তনে করে সেখানে আমি না এসে থাকতে পারি না। তাই রোহিণী দেবী যখন সেই মাধুর্যমণ্ডিত প্রেমের কথা বর্ণনা করতে শুরু করলেন, তখন কৃষ্ণ বলরাম ছুটে চলে আসছে। গেটে আসে প্রবেশ করতে গেলেন, কিন্তু রোহিণী সুভদ্রা দেবী বললেন, দাদা মায়ের আদেশ, ভিতরে যেতে মানা, ভিতরে যেতে মানা। তখন মায়ের আদেশ কৃষ্ণ বলরাম প্রত্যাখ্যান করলেন না। কৃষ্ণ বলরাম সুভদ্রা মিলে ওই জায়গায় বসে বসে ভিতর থেকে নিজের গুণের কথা, প্রেমের কথা, তিন ভাই বোন এক জায়গায় বসে গেটের দিকে কান বের করে দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে যাচ্ছেন।
শ্রবণ করতে করতে বিগলিত হয়ে গেলেন। বিগলিত হয়ে পূর্ণাকৃতি হয়ে গেলেন। কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা তিনজন পূর্ণাকৃতি, হস্তপাদ সব ভিতরে প্রবেশ করেছে। মহাপ্রভুর যেমন কি অবস্থা হতো, মহাপ্রভুর যেমন অবস্থা হতো সেই সাত্বিক ভাবের সময় তদ্রূপ পূর্ণাকৃতি হয়ে গেছেন কৃষ্ণ, বলরাম, সুভদ্রা পূর্ণাকৃতি। এমন সময় ভগবান কে দর্শন করতে বৈকুণ্ঠ থেকে দেবশ্রীপাদ নারদ সেখানে উপস্থিত হলেন। নারায়ণ 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 বলতে নারদ এসে যখন নেমেছেন, এসে দেখলেন যে কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা প্রেমে বিগলিত হয়ে গেছেন। নারদ তখন ওই লীলা দর্শন করে নিজেও প্রেমে বিগলিত হয়ে গেছে।